কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ জন সাঁতারু। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামক সংগঠনের উদ্যোগে অনন্য অভিজ্ঞতা সাক্ষী হন তারা। কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করতেই ছিল এই আয়োজন। এইবারে লাইফে ফার্স্ট সমুদ্র জয় করার জন্য প্রস্তুত হই আর কি। অন্যরকম একটা এক্সপেরিয়েন্স, মানে আমার জীবনে প্রথম। আমি অনেক নদী পাড়ি দিছি, কিন্তু সমুদ্র আজকে আমার জীবনে প্রথম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি সুইমিং ব্লগ নিয়ে। আজকে আমরা মূলত কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে যাচ্ছি। আমরা কক্সবাজারের মগনামা ঘাট থেকে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিব। কুতুবদিয়া চ্যানেল মূলত 4 কিলোমিটারের ডিস্টেন্সের। তো আজকে আমরা 4 কিলোমিটার সুইমিং করতে যাচ্ছি। তো বেশি দেরি না করে চলুন ব্লগটি শুরু করা যাক। ভিউয়ার্স, এই হলো আমাদের মগনামা ঘাট। সামনে দেখতে পাচ্ছেন আমাদের মগনামা ঘাট, আর সামনে যে দেখতে পাচ্ছেন দ্বীপ, ওটা হলো মূলত কুতুবদিয়া দ্বীপ। এই হলো আমাদের ব্যানার। এটাকে সম্ভবত আপনারা চেনেনি কে এটা। আর এখানে আমাদের নিউজ চলতেছে। আমরা মূলত চাই যে বাংলাদেশের ওয়াটার যে ট্যুরিজমের একটা বিপুল সম্ভাবনা আছে, যেটা এখনও আনটাচ। তো বোয়াস, আমরা বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এবং পাহাড় থেকে .com। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের বর্তমান জোয়ার চলতেছে। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি 8টা নাগাদ, সকাল 8টা নাগাদ আমরা এসে উপস্থিত হয়েছি, কিন্তু তখন ভাটা চলছিল। পানি একদম নিচে নেমে যাওয়ার কারণে আমরা সুইমিংটা শুরু করতে পারিনি। আর আমাদের এক্স্যাক্ট টাইম দেওয়া হয়েছে ঠিক 11টার সময় আমাদের সুইমিং স্টার্ট হবে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের সুইমিং স্টার্ট হবে। পানিও দেখতেছি একদম থই থই অবস্থা। আর ট্রলারগুলো এসেও আমাদের উপস্থিত হয়েছে। এই যে কমলা কালার যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের রেস্কিউ বোট। বাহ, এই হলো আমার শাকিল ভাই। এখন আমি সুইমিংয়ের জন্য প্রস্তুতি হব, আর ক্যামেরার দায়িত্বে থাকবে শাকিল ভাই। শাকিল ভাই, কিছু বলো। তুমি তো দেখতেছো চারিদিকে খালি আবহাওয়াই দেখতেছো, কিছু বলো। থাক, ভাইয়া কিছু বলবে না, ভাইয়া অনেক এক্সাইটেড, তার সাথে আমিও। এই যে সব রেস্কিউ বোট অলরেডি ঘাটের সাথে আসে ভিড়তেছে। একটু পরে দেশি বিদেশি সহ প্রায় 15 জন সাঁতারু আজকে এই সমুদ্র পাড়ি দেবে। আমাদের দিনাজপুর থেকেও আমরা এসেছি এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আপনারা জানেন, কিছুদিন আগে আমরা মেঘনা নদীতে 5 কিলোমিটার মেঘনা নদীতে পাড়ি দিয়েছিলাম। এবার তারপরে কিছুদিন পরে আবার আমরা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কক্সবাজারের পেকুয়াতে এসেছি। আমরা একটু পরেই পাড়ি দেবো এবং এই সমুদ্রের এপার থেকে একদম কুতুবদিয়া দ্বীপে আপনি দীর্ঘ 4 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে উঠবো। আপনারা সকলেই দোয়া রাখবেন এবং একটু পরে আমাদের এই সাঁতারটি শুরু হবে, আপনারা সাথে থাকবেন। একটু পরেই সাঁতার শুরু হবে। 4 কিলোমিটার কুতুবদিয়া সুইমিং আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সবাই সাঁতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা যারা সাঁতার দিবে, 15 জন দেশি বিদেশি দক্ষ সাঁতারুরা এবার এই সমুদ্র পাড়ি দিবে। দীর্ঘ 4 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে তারা কুতুবদিয়া দ্বীপে যায় ফিনিশিং করবে। এখন সাঁতারের জন্য প্রিপারেশন চলছে। অনেকে ড্রেস আপ করতেছে, অনেকে প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে সাঁতারে অংশ নেবে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের দিনাজপুর থেকে সার্টিফিকেট এসেছে, আর কিছুক্ষণের মধ্যে সাঁতার অংশ নিবে। আপনারা সবাই সাথে থাকবেন। সবাই তো আপনার বয়সে বড়, দেখতে পাচ্ছি কেমন লাগছে? আমার থেকে আরো অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে যারা অনেক অভিজ্ঞ ছিল, যে কারণে আমার কোনো টেনশন বর্তমান নেই আর কি। কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। অনেক আশা নিয়ে দুজন থেকে আসছি। ধন্যবাদ, দোয়া করবেন যাতে ভালোভাবে আমি সেখানে বাড়তে পারি।
এত বেশি বেশি যে আসলে আমার ভয় পাচ্ছে। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, আমরা এরকম প্রোগ্রাম করবো, আবার যাবো কুতুবদিয়া। কুতুবদিয়া চ্যানেল আমার বাড়িতে চাই। ধন্যবাদ। একটু পরেই এখন কুতুবদিয়া চ্যানেল, এই কুতুবদিয়া চ্যানেলে দীর্ঘ 4 কিলোমিটার স্বপ্নের সমুদ্র পাড়ি দিবে। আমি একটু পরে আপনাদেরকে দেখার চেষ্টা করব। এই যে তারা ইতিমধ্যেই পানিতে নেমে পড়েছে সাঁতারের জন্য, সাঁতার চলছে। ইতিমধ্যেই তারা নেমে পড়েছে, সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নেমে পড়েছে। দেখানোর চেষ্টা করি আমি। ইতিমধ্যে সাঁতার শুরু করে দিয়েছেন আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি প্রায় 4 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে তারা কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছি আমরা সাঁতার সারা দেশের ইতিমধ্যে তারা সাঁতার অর্থাৎ তাদের যে সাঁতার যে উদ্দেশ্যে কুতুবদিয়ার বড় ঘাটের উদ্দেশ্যে তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন। সাপোর্টিংয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে কিন্তু এখানে সাপোর্টিং রাখি যারা আছে তারাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিনের স্বপ্ন ছিল সমুদ্র পাড়ি দেওয়ার, তারই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় কুতুবদিয়া চ্যানেল তৈরি। এবং দেখতেছেন এই যে বোর্ড দেখতেছেন, এই বোর্ডগুলো আমাদের রেস্কিউ টিম, এগুলো আমাদের নিরাপত্তার জন্য রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাঁতার চলছে। সর্বোচ্চ কেন পড়ে গিয়ে সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে, বহুদিনের স্বপ্ন সমুদ্র পাড়ি দেওয়া। এই মেঘনা চ্যানেল, মেঘনা সুইমিংয়ের পরেই এই যে কুতুবদিয়া চ্যানেল সাঁতারে আমরা এসেছি এবং এই যে সাঁতার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম যে কেবল আমরা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছি এবং এই মুহূর্তে আমরা সমুদ্রের মাঝপথে, একটু পরে আমরা ফিনিশিং পয়েন্টে আমরা উঠবো। এই যে দেখতে পাচ্ছেন বিশাল এই জলরাশি সমুদ্রের মধ্যে চলছে সাঁতার। অ্যান্ডি এগিয়ে যাচ্ছেন। তিনি অল্প সময়ের মধ্যে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তিনি তার পিছনে যারা আরও 14 জন সাঁতার রয়েছেন তারা মাছ সাগরে রয়েছেন। তার মধ্যে একেবারে সর্বভাগে তিনি রয়েছেন। চ্যানেল কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে সাকিব ইতিমধ্যে পাড়ে ফিনিশিং পাড়ে এসে পৌঁছালো। আপনারা দেখতে পাচ্ছেন সে সমুদ্র থেকে উঠতেছে। সামনে আগে আসো, ধীরে ধীরে আগে আসো, ধীরে ধীরে সামনের দিকে আগে আসেন। সবার দিকে এটা বলে প্রকাশ করা যাবে না, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমার জীবনে প্রথম, আমি অনেক নদী পাড়ি দিছি কিন্তু সমুদ্র আজকে আমার জীবনে প্রথম পাড়ি দেওয়া হলো। অনেক স্বপ্ন ছিল যে সমুদ্র পাড়ি দিব। তো বাংলা চ্যানেলের উদ্দেশ্যে গিয়েছিলাম, বাংলা চ্যানেল স্থগিত হওয়ার কারণে জয় করতে পারিনি, কিন্তু সুইমিং করে অনেক হ্যাপি লাগছে। পানি দিয়ে নিতে আমরা 45, এখন বাজে 1:55, 45 আর 55 প্রায় জি না জেডিপি এরকম কিছু সম্মুখীন হতে হয়নি। স্বাভাবিকভাবে এই জোনে কারণ এটা একটা স্বপ্নের মতো ছিল, অনেকগুলো স্বপ্ন ছিল যে সমুদ্র জয় করবো, সমুদ্র জয় করবো। বাংলা চ্যানেলের উদ্দেশ্যে আমার যাওয়া হয়েছিল কিন্তু হঠাৎ স্থগিত করে দেওয়ার কারণে সেই চ্যানেল আর পাড়ি দেওয়া হয়নি। এটাই আমার লাইফে ফার্স্ট সমুদ্র পাড়ি দিলাম। তো আশা করি এর থেকে বড় বড় ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আমি প্রস্তুত।
2 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। আজকে ফার্স্ট 5 কিলোমিটারে আমার 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছে। তাহলে এমনি আমি মেঘনা 5K সুইমিংয়ে আমার সময় লেগেছিল 2 ঘন্টা 30, তারপর একবার লেগেছে 2 ঘন্টা 40। পরপর আমি 2বার মেঘনা 5K সুইমিং অংশগ্রহণ করেছিলাম। এই আজকে কোনো প্রতিবন্ধকতা জি না, সেরকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি আর কি। আতঙ্ক ছিল বা জেলিফিশের কোনো ছোঁয়া পাইনি, কিন্তু স্রোত ফিনিশিং পয়েন্টে আসে আমার স্রোতটা মানে অনেক বাধা সৃষ্টি করছে। আমার নাম মোহাম্মদ শাহওয়াত সাহেব, বাসা দিনাজপুর। দ্বিতীয় বর্ষের সামনে হ্যাঁ বলেন তো, আজকে আপনারা যে পাহাড় থেকে সাগর দর্শনের মাধ্যমে ওপেন ওয়াটার যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়া, তো আপনি একজন প্রতিযোগী ছিলেন, তো কেমন লেগেছিল? আমার যে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে সমুদ্র জয় করবো, সমুদ্র জয় করবো। তো আমি বিগত বাংলা চ্যালেঞ্জ সুইমিংয়ের জন্য গিয়েছিলাম, তো হঠাৎ স্থগিত হয়ে যাওয়ার কারণে বাংলা চ্যালেঞ্জ আর করা হয়নি, যে কারণে স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। এবার লাইফে ফার্স্ট আমি সমুদ্রে সুইমিং করার একটা এক্সপিরিয়েন্স হয়, তো আসলে অনুভূতিটা অন্যরকম, কারণ একটা স্বপ্নের মতো ছিল আর কি। আপনি সুইমিং থেকে উঠেই ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে নিয়েছিলেন, জি। এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? জি, আমি এই ফিলিস্তিনের পতাকা দিয়ে আর কি এটাই বোঝানো চাচ্ছি যে আমাদের ফিলিস্তিনে যেভাবে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তো সেই সুবাদে আমি এই ফিলিস্তিনের পতাকা দিয়ে বোঝাতে চাচ্ছি যে সবাই আমরা একত্রিত হই এবং ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করি। তারপর বিয়ার সুইমিং থেকে উঠে কী পরিমাণে যে খিদাটা লেগেছিল তা বলে বোঝাতে পারবো না। আমাদের একটা রেস্টুরেন্ট করে দেওয়া ছিল, সেখানে আমরা আসি এবং মাসুম ভাই আমাদেরকে ভাত দিয়ে দিচ্ছিল। আর আমাদের লাঞ্চের মেনুটি ছিল মুরগি, মাছ প্লাস ভাজি ডাল। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি সুইমিং ভালো লাগবে প্লাস ব্লগটিও ভালো লাগবে। ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।